হাই ভিউয়ার্স, দিস ইজ আবির ফ্রম আবির টেকনোলজি। আজকে আমি আপনাদেরকে পিএইচপি একটি নতুন টিউটোরিয়াল দেখাবো। টিউটোরিয়ালটি আমি বানাচ্ছি অ্যারে রিলেটেড। সো অ্যারে কীভাবে পিএইচপিতে ইউজ হয়ে থাকে তারই উপরে। সো চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমি লঞ্চে যাচ্ছি এবং এখানে থেকে আমরা জ্যাম্প যে সার্ভারটা আছে সেটাকে অন করে নিচ্ছি। এরপরে আমরা ম্যানেজ সার্ভারে যাব এবং ম্যানেজ সার্ভারে গিয়ে আমাদের যে তিনটি অপশন দেখতে পাচ্ছি, অ্যাপাচি ওয়েব সার্ভার, মাইএসকিউএল ডেটাবেস এবং প্রো এফটিপিডি, এই তিনটে অপশনকে আমরা স্টার্ট অল করে নেব এবং দেখতে পাচ্ছি আমাদের স্টার্টিং হয়ে গেছে সার্ভারটা। এর পরবর্তীতে কাজ যেটা আমাদের হবে, আমরা এখান থেকে লোকাল হোস্ট যাব। লোকাল হোস্টে গিয়ে এখানে আমরা ফোল্ডার নেম দেব, বাট আমাদের কাছে এখন ফোল্ডারটা তৈরি করা নেই। সো চলুন আমরা ফোল্ডারটা তৈরি করে নিচ্ছি এবং এখান থেকে যাব হচ্ছে htdocs। htdocs-এর মধ্যে আমরা এখানে ফোল্ডার তৈরি করব এবং ফোল্ডারটা তৈরি করে নিই। রাইট ক্লিক করব এবং নিউ ফোল্ডারে আজকে আমরা নাম দিচ্ছি পিনকোড সার্চ, যেহেতু আমরা অ্যারে দেখাবো এবং অ্যারের মাধ্যমে কীভাবে পিনকোড সার্চ করতে হয় সেটা আমরা দেখাবো আপনাদের। পিনকোড সার্চ। ওকে, আমাদের পিনকোড সার্চ আমাদের যে ফাইলটি বানানো হয়ে গেছে এবং এখানে আমরা একটা পিএইচপি ফাইল বানিয়ে ফেলবো এর মধ্যে। এবং তার আগে আমরা একবার দেখে নিই এখানে আমাদের ফোল্ডারটি খুলছে কিনা। পিনকোড সার্চ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডারটি ইন্ডেক্স অফ পিনকোড সার্চ যে অপশনটি আছে, আমাদের যে ফোল্ডারটি বানানো আছে সেটা আমাদের ওপেন হয়ে গেছে এবং পেরেন্ট ডাইরেক্টরি হিসাবে, এবং বাট আমাদের ফাইল ক্রিয়েট করা নেই। তো আমরা চলুন ফাইল ক্রিয়েট করে নেব। আবার লঞ্চে যাচ্ছি। লঞ্চ থেকে আমরা এখান থেকে সাবলাইম টেক্সটটা ওপেন করছি। ওপেন করার পরে আমরা ফাইল সেকশনে যাব এবং নিউ ফাইল, এই নিউ ফাইলটাকে আমরা সেভ দেব। সেভ দিচ্ছি কোথায়, আমরা htdocs, এবং এরপরে আমরা এখান থেকে স্ক্রল করে নেব। দেখতে পারবো এই যে আমাদের পিনকোড সার্চ ফোল্ডারটি আছে, এর মধ্যে আমরা index.php ফাইল হিসাবে আমরা সেভ করে দেব। এবার যদি আমরা এখান থেকে এই অপশনটিকে আমরা ব্রাউজ করি ব্রাউজারে গিয়ে, সো দেখতে পারবো আমাদের একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। সো এই পেজটি ব্যাংক আছে। সো এবার আমরা এখানে পিএইচপি কোড লিখব। পিএইচপি কোড শুরু করতে হয় এইভাবে, এবং এটা দেখতে পাচ্ছেন লেস দ্যান এবং কোশ্চেন্স অ্যান্ড গ্রেটার দ্যান সাইন। সো আমাদের পিএইচপি স্টার্টিং ট্যাগ এটাকে বলছে এন্ডিং ট্যাগ, এবং যাবতীয় যা কাজ করব আমরা পিএইচপি এর ভিতরে কাজ করব এবং এটাকে একবার সেভ দিয়ে নেব। এবং এখানে আমরা পিনকোড যেহেতু আজকে দেখাচ্ছি, পিনকোড সার্চ বাই অ্যারে, এর মাধ্যমে কীভাবে আমরা পিনকোড সার্চ করব সেটা আপনাকে দেখাচ্ছি। আমি এখন এই টিউটোরিয়ালটি উইদাউট ডেটাবেস ছাড়া দেখাবো। পরের যে টিউটোরিয়ালটি আমি বানাবো সেটা ডেটাবেসের মাধ্যমে বানাবো। সো তাহলে আপনারা যদি দুটো টিউটোরিয়াল দেখেন তাহলে আপনারা অটোমেটিক্যালি ইজি ওয়েতে কীভাবে পিনকোড সার্চ করতে হয় উইদাউট অ্যারে, উইদাউট ডেটাবেস অর উইথ ডেটাবেস সেটা জেনে যেতে পারবেন। সো চলুন আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, $arr = নিউ অ্যারে। আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এবং এই অ্যারের মধ্যে আমরা ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। সো আমি জাস্ট কিছু পিনকোড দিচ্ছি। আমরা সাপোজ ধরে নিলাম 3টে পিনকোড দিয়েছি। এবার আমরা যে কাজটা করব, এরপরে আমরা একটা ফর্ম বানিয়ে নেব এবং
এটার নাম হচ্ছে পিনকোড সার্চ, এবং এখানে বডি সেকশনে আমরা ফর্মটা বানিয়ে নেব। ফর্মের মধ্যে আমরা দেব হচ্ছে পিনকোড সার্চ, ইনপুট টাইপ টেক্সট, এখানে দিয়ে দিচ্ছি পিনকোড, and then next আমরা ইউজ করব input type submit bottom, name submit, and value search. ওকে ভিউয়ার্স, আমাদের তৈরি হয়ে গেছে এবং ফর্মটা। এরপরে আমরা মেথড ইউজ করব, এখানে মেথড দেব পোস্ট, এবং এটাকে সেভ দেব। সেভ দেওয়ার পরে আমরা একবার সেন্টারটা একটা ওপেন করে নিই। সেভ দিলাম। এবার চলুন দেখে নিই আমাদের ব্রাউজারে গিয়ে। আমাদের দেখাচ্ছে পার্সের সিনট্যাক্স এরর। ওকে, আমরা একবার ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। কোথায় এরর আমাদের হয়েছে সেটা দেখতে পাবো, লাইন নাম্বার 6 এখানে দেখতে পাচ্ছি। তো চলুন একবার দেখে নিই লাইন নাম্বার 6 এ কি বলছে। চলুন আমরা দেখে নিই আছে লাইন নাম্বার ওকে, আমরা এখানে নিউটা ইউজ করেছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পিনকোড সার্চে আমাদের যে অপশনটি আছে সার্চের রেজাল্ট, এবং আমরা সার্চ করতে পারবো, এবং এটা আমাদের একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে পোস্টার থেকে ভ্যালুটাকে তুলবো। এবং এখানে আমরা যে নামটা দিয়েছি নেমের জায়গায় পিনকোড, এই নেমটাকে আমরা তুলে নেবো এখানে। আমাদের ভ্যালুটা উঠে গেছে ডলার ভ্যালুর মধ্যে, এবং আমরা এবার সার্চ করব, ইফ দিয়ে সার্চ করব। ইফ অ্যারে অলওয়েজ শুরু হয়েছে ইন্ডেক্স নাম্বার 0 থেকে, ডলার এরর 0 position equals to dollar value or ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, ডলার এরর 1, অর্থাৎ এইটা সেকেন্ডেরটা, or and then 2. সো আমাদের তিনটের মধ্যে যে কোনো একটা ম্যাচ করলে সো আমাদের দেখাবে যে পিনকোড অ্যাভেলেবিলিটি আছে। আমি ইকো করে দিচ্ছি, yes pincode is available. or else যে বারটা হবে not available. সো চলুন আমরা একবার দেখে নিই আমাদের যে পিনকোডটা আছে এখানে
আমি সাপোজ এই পিনকোডটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ আমরা দিচ্ছি হচ্ছে 222 অর্থাৎ 6 আমরা 2 ইউজ করলাম এবং এখানে যাব, এখন পেজটা রিফ্রেশ দেবো। সো এখানে দেখতে পাচ্ছি নট অ্যাভেলেবেল, অর্থাৎ আমাদের দেখায়নি। সো চলুন আমি এখান থেকে 222 তিনটে ছখানা আমাদের একই নাম্বার দিলাম, যেহেতু আমরা এখানে তুলে রেখেছি এবং সার্চ করছি, বলছি ইয়েস পিনকোড ইজ অ্যাভেলেবেল। এছাড়া আমরা যদি এখান থেকে যে কোনো একটা পিনকোড নাম্বার দিই, সো আমাদেরকে দেখিয়ে দেবে নট অ্যাভেলেবেল। সো ইয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে পিনকোড সার্চ করে উইদাউট ডেটাবেস ছাড়া এর মাধ্যমে আমরা এটা কি সুন্দর সার্চ করে এরপরে তুলতে পারলাম এবং দেখতে পাচ্ছি রেজাল্টটা। সো এইভাবে আমরা কাজগুলো করে থাকি। সো ইজি ওয়েতে ইফ দিয়ে চেক করতে পারি এবং একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই এবং এর মধ্যে অনেকগুলো পিনকোড থাকতে পারে এবং প্রত্যেকটাকে আমরা অর দিয়ে সার্চ করে দেখব যে আমাদের পিনকোডটা ম্যাচ করছে কিনা যে ভ্যালুর সাথে আমরা যে ভ্যালুটা দিচ্ছি, দেন আমাদেরকে রেজাল্টটা শো করছে। সো আজকে ভিডিওটি এইটুকুই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে সো অবশ্যই আমার চ্যানেলটিকে আবির টেকনোলজিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। সো আজকে এইটুকুই, ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।